আচ্ছা আচ্ছা, তুমি কি এই নৈহাটিরই মেয়ে? আগে না, আমি গ্রামের মেয়ে। জানেন, আমাদের গ্রামের নাম হচ্ছে শিবরামপুর। শিবরামপুর? সেটা সেটা আবার কোথায়? এই নাক শীত করছেন যে বড়, জানেন ওখানে কত কি আছে? বাবা, কত কি আছে? আচ্ছা ঠিক আছে, বলো শুনি ওখানে কি কি আছে। শুনবেন শুনবেন ওখানে কি কি আছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো না, শুনি। ওখানে মস্ত বড় একটা বট গাছ আছে, ওখানে নদী নালা গাছপালা সব আছে। ওখানে ওখানে আমার পুরনো বন্ধুরা আছে। জানেন আমাদের গ্রামে না এই বড় বড় বট গাছ আছে। আমি আর আমার বন্ধুরা মিলে কত মজা করতাম। একবার ও যখন আমাদের গ্রামে গেছিল, তখন আমি বট গাছের উপর উঠে ওর মাথায় গোবর জল ঢেলে দিয়েছিলাম। এইসব ভিডিও ছিল তোমাদের? মানে আরে কি ব্যাপার, ও নাচ্চা গোপাল। বাবা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আপনি এত বাজে বকালেন যে বড়, আমি তো আপনাকে খেতে ডাকতে এসেছিলাম। আসলে আসলে গল্প শুনতে এত ভালো লাগছিল লক্ষ্মী, তাই তোমাকে এত বাজে বকালাম। সত্যি লক্ষ্মী, তোমার মতো এত ভালো মেয়ে আমি কোথাও দেখিনি। তুমি এত দস্যিপনা করো, আবার ভালো রান্নাও করো, সকলের কত যত্নার্থী করো তুমি। সত্যি লক্ষ্মী, তুমি না খুব ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, এবার খাবেন, চলুন। ও মেজা, মেজা গো, এই দেখো, এই নাও, এই কত পটল এনেছি। তোলো, কত তুলবে তোলো। পটল তুলবো? এই পটলের বাগান নিয়ে চলে এসছো? কার পটল? কেন পটল? কিসের পটল? তুমি কি পাগল করে দেবে? ও দাদা, দাদা গো, শিগগির শিগগির এসো, এসো না। এই দেখো 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 দেখি, এক ঝুড়ি পটল। এত পটল দিয়ে কি হবে? আমাদের বাড়ি থেকে আজকে শুধু পটলই রান্না হবে নাকি? আরে বাবা, পটলের রান্না হবে কেন? মেজদা আর মাখন দাদা বাবু পটল তুলবে। হ্যাঁ, স্বদেশ মাখন মিলে পটল তুলবে? আরে মাখনাটা এই নকুল কাকা কি বলছে? কি পাগল হয়ে যাব? কি একটা কথার কথা কি বলতে কি বলেছিলাম, দেখো রাজ্যের কটন কোত্থেকে ঝেড়ে নিয়ে চলে এসেছে। এই দেখো, এই আবার তোমরা ভুল কথা বলছো। এই তো আমার পটল পাইছি। কোন ফাঁকে আমার পটল চুরি করে নিয়ে চলে আইছেন চোর? আরে চোর! এ ভাই, একটু আস্তে আস্তে, চুপ কেন? কেন চুপ করুন? চুপ করুন কেন? আমার পটল চুরি করে নিয়ে চলে আইছেন, লজ্জা করে না? চুপ, একদম বাজে কথা বলবে না। আমাকে তো মেজদা বললো পটল তুলবে। আগে মেজদা বললে পটল তুলবে। দেখেছো দাদা, দেখেছো কি সর্বনাশ করে? তাই ভাবছিলাম যে কার বাগানের পটল নিয়ে এসছে, এর পটল ঝেড়ে নিয়ে চলে। এই যে মাগনা, কি সর্বনাশ করে তুই ভাবতে পারছিস? এই দেখ
দেখ কি সর্বনাশ হয়েছে, 1 মিনিটটা কি সর্বনাশ করেছে দেখ একবারে। পটলের রাজ্যের বাগান কোত্থেকে ঝেড়ে নিয়ে চলে এসেছে। কি বলছো মেজকা, এখানে তো ওদিকেও তো ওদিকের কথা পরে হবে, এদিকে সর্বনাশটা দেখ। ও বাজারওয়ালা বাবা, তোমার পায়ে পড়ি, তোমার গোষ্ঠীর পায়ে পড়ি, তোমার এই অমূল্য পটলগুলো তুমি দয়া করে নিয়ে চলে যাও। ও বাবা, এই তাহলে পটল তোলা হবে না? আহ লোকু দাদু, যন্ত্রণা করো না তো, একদম যন্ত্রণা করো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটল তুলে না, যাও ভেতরে যাও, অনেক কাজ আছে, যাও। কি পটল তুলতে হইব না? পটল তুলতে হইব না? আমার বউনির সময় 1 ঝুড়ি পটল তুলে নিয়ে আইছেন, এখন কোন পটল তুলতে হইব না? আমার দাম দেন, আমার দাম দেন। আচ্ছা শোনো আমার কথাটা, চলো আমি দেখছি। চল চলে চল চল। বাবা বাবা, ইয়ে রাজ্যে পটলের দাম দিতে হতো, ঝড় বয়ে গেল। ও হ্যাঁ মাগনা, তুই যেন কি সর্বনাশের খবর নিয়ে এসেছিলি, কি হয়েছে ওদিকে? ও মেজকা, এ কথা বলার জন্যই তো এলাম। এ তুমি ভাবতে পারবে না যে ও না, আর বলা যাবে না। এ কি মেজ্জাটা, উঠোনে এত পটল কেন? না মানে হ্যাঁ বলতেও পারি না আর ছাড়তেও পারি না। আসলে হয়েছে কি, ওই আমি বোধহয় মনের আনন্দে না বোধহয় দুঃখে না বোধহয় রাগে নকুর কাকে পটল তুলবো বলেছিলাম, এর সঙ্গে সঙ্গে রাজ্যের পটল তুলে নিয়ে চলে এসেছি। ওদের কথা হলো বাড়িতে করে পটল যে যুদ্ধ বেঁধে গেছে। বাবা, তোমাদের তো আজব বাড়ি। হ্যাঁ, যাকে যেটা বলা হয় সে সেটাই বিশ্বাস করে নেয়। আচ্ছা তুমি এক কাজ করো লক্ষ্মী, যখন এত পটল এসে গেছে তখন তুমি বেশ ভালো করে পটলের দোরমা রান্না করো, মাছের পুর দিয়ে। কি করবে তো? করবো না কেন, নিশ্চয়ই করবো। বাড়ির অতিথি যখন মুখ ফুটে খেতে চেয়েছে তখন তো নিশ্চয়ই খাওয়াবো। এখন চলুন, এই বেলার খাবারটা খেয়ে নেবেন, চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, কি রে, হ্যাঁ কি হবে কি হবে এখন? কি হবে? এখানে পটল, বাইরে পটলওলা, আর রান্নাঘরে পটলের দোরমা। আর পটলওলা ছেড়ে দেবে? দাদাকে কোরমা করবে না তো? যাই দেখে আসি। হ্যাঁ যাও। ওনার চাঁদ পটল গোপাল কাটিয়া। বাবা বুলু বুলু বুলু, কিছু বলবে? অলোক কি এইসব রান্না করছে কেন? ও কি আমাদের জন্য এই সমস্ত রান্না করছে? আর পটলের দোরমা এই বাড়িতে হবে কেন? এটা কি বিয়ে বাড়ি? এটা তো বিয়ে বাড়ি নয়। এই পটল আমি কিছুতেই ছোবো না। হবে না, হবে না, ইয়ে ছবে না, পটল ছবে না। বুঝলে পটল কুমারী না, বলছি মিতা কুমারী, কিছু বুঝলে? বুঝলাম, কিন্তু ব্যাপারটা না খপ করে ধরতে পারছি না। কিন্তু আমার কি মনে হয় যেন এই বাড়িতে না তলে তলে কিছু একটা হচ্ছে। হচ্ছেই তো। হচ্ছে না? কিন্তু ঠিক কি হচ্ছে বলো তো? আচ্ছা, বিষ্টুটা এরকম রেগে গেল কেন? কেন কেন? আর অলক্ষী বা কিছুর মধ্যে কিছু নেই, ছেলেটাকে তো যত্ন করছে কেন? কেন কেন? আর ছেলেটাও বা অলক্ষীর নাম এতবার জপছে কেন? কেন কেন বলো তো? পটলের দিব্যি আমি জানি না। কেন কেন আমি এত রেগে যাচ্ছি? হ্যাঁ, অমল অমল খুশি হলে তো আমারই ভালো। বিষ্টু, তোকে একটা কথা মনে রাখতে হবে, অলক্ষী তোর কেউ নয়। তুই অলক্ষীর হাত থেকে মুক্তি চাস। অলক্ষী তোর কেউ নয়, তুই অলক্ষীর হাত থেকে মুক্তি চাস। অলক্ষী তোর কেউ নয়, তুই অলক্ষীর হাত থেকে মুক্তি চাস। আচ্ছা, অলক্ষী তোমার কেউ নয়, তাই তো? এখনই সেটা বোঝা যাবে। এত ভালো খেলাম না বিষ্টু, কতদিন যে এত তৃপ্তি করে খাইনি। অলক্ষী যা যত্ন করে খাইয়েছে তোমায় কি বলবো। সত্যি বলছি বিষ্টু, অলক্ষীর মতো মেয়ে কিন্তু খুব ভাগ্য করে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, আর রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কে বলে কে অলক্ষী? সবার ভাগ্যে কি আর মেয়ে জোটে? বিষ্টু, আমি এখন একটু ভাটপাড়া যাব। ভাবতেই পারছি না জানো যে অলক্ষীর যত্ন ছাড়া থাকতে হবে। ওকে কতক্ষণ দেখবো না বলো তো? কাকে? অলোক না মানে
না না, মানে তোমাকে তোমাকে মানে তোমাদের সবাইকে। বিষ্টু, আজ কিন্তু ওই পটলের দোরমাটা হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে কচি পাটার ঝোল। সব কিন্তু সাটিয়ে দিও না। যাই হোক, সব কিন্তু আমার জন্যই হচ্ছে। কে কে রান্না করছে? কে কে আবার? এই হাসছো কেন? হাসবো না। আচ্ছা বিষ্টু, আমি ভাবছি কি বলতো, এই বিলে থিলে দিয়ে আর কোনো লাভ নেই, এইখানেই থেকে যাই। এত ভালো যত্ন আর কে করবে বলো? অনেক হয়েছে, আর নয়, এবার একটা ভিজ করতেই হবে। বড় দাদু, বড় দাদু! যাক, এবার ফিরে এসে দেখবো দুজনার বিল হয়ে গেছে। হ্যাঁ, অলৌকিক আর কতদিন দূরে দূরে রাখবে বিষ্টু? হিংসায় তো বুক ফেটে যায়। রামায়ণের কাল আর শেষ হচ্ছে না, আজও সীতাদের বিচার হচ্ছে। একটা ফুলের মতো মেয়েকে এই উঠোনে দাঁড় করিয়ে তাকে চারটি অপমান করা হবে, বিচার ছাই হবে, ছাই ছাই ছাই। আগে এই ছাই আনতে হলে তো চায়ের দোকানে যেতে হবে, যাবো? না 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 নকুল কাকা, তোমাকে গিয়ে ছাই আনতে হবে না, তুমি গিয়ে দুখানা চেয়ার নিয়ে এসো। এই কার্গিল বাড়িতে এখন অলক্ষীর চরিত্র নিয়ে বিচার হবে। সংসার সুখের হয় রমণী